একটা সামান্য ভুলের প্রতিদান আমাকে এভাবে দিতে হবে আমি কল্পনাও করিনি। এই যে ম্যাটটা দেখছেন কুঁচকানো, এটা যারা কুশি কাটার কাজ করে এটাতে কী প্রবলেম হয়েছে তারাই বুঝতে পারবে। তারপরে এই যে দেখাচ্ছি অনেক বেশি লুজ হয়েছে, মানে একটা কাজে যে পরিমাণ ডাবল ক্রোশেট দেওয়া দরকার তার থেকে অন্তত 4 থেকে 5 গুণ বেশি প্রতিটা লাইনে ডাবল ক্রোশ দেওয়া ছিল, যার কারণে এমন অবস্থা হয়েছে। তো এটাকে নতুন করে খুলে আবার এটাকে ক্রিয়েট করব। তো আমার শাশুড়ি আম্মা এটা হচ্ছে যে সুতা পেঁচিয়ে দিচ্ছিল, আর আমার ফুপু শাশুড়ি উনি এটা খুলে দিচ্ছিল। তো আমি এটা খুলে নিয়ে আবার নতুন করে ক্রিয়েট করেছি। এই যে এতটুকু হয়েছে দেখতে পাচ্ছেন। তো এটাকে আমার সাইজে আনতে হবে 45 ইঞ্চি সাইজে, আর কাস্টমারের এটা ডিমান্ড ছিল, উনি বলেছে আমাকে 45 ইঞ্চি সাইজে করে দিতে হবে। এবং আমি কাস্টমারের কাছ থেকে টাইম নিয়েছিলাম এটা মেকিংয়ের জন্য 1 মাস। 1 মাসে 45 ইঞ্চি সাইজ বানাবো বলেছি। তারপরও আমার যে কর্মীকে করতে দিয়েছি সে করতে পারেনি, এজন্য আমি কাস্টমারকে আবারও 1 মাস পর ফোন দিয়ে বলি, আপু এটা 1 মাস শেষ হয়ে গেলেও কাজটা কমপ্লিট হয়নি, প্রবলেম হয়েছে, এটাকে সুন্দর করে খুলে আবার তৈরি করে আমি দিব, নিজে হাতে বুনন করে দিব। তো ওই একথা বলে কাস্টমারকে আরও 1 মাস টাইম নিয়েছিলাম আমি। তো এখন মোটামুটি আমার আরও 15 দিন চলে গেছে, আর এখন সাইজ আসছে 35 ইঞ্চির মতো। এখনও অনেক কাজ বাকি আছে, এখান দিয়ে লাইন হবে, বর্ডার হবে, অনেক কিছু হবে। তো এই কাজগুলোই আমি আসলে করছিলাম। তো একটা কাজে অনেক শ্রম থাকে, অনেক কিছু থাকে, আর নতুন একটা কাজ কমপ্লিট করতে গেলে দেখা যায় যে একটু প্রবলেমের সম্মুখীন হতেই হয়। কিন্তু এই কাজটা নিয়ে যে এমন প্রবলেমে ফেস করতে হবে আমি বুঝতেই পারিনি। যাই হোক, আমি প্রথমে একজন কর্মীকে করতে দেই, সেই কর্মী আবার আমাকে বলে যে আপু আমি হয়তো পারবো, তারপর আপনি গাইডলাইন দিলেই ঠিকঠাক হয়ে যাবে। তারপর তাকে প্রপার গাইডলাইন দেওয়া হয়, কিন্তু সে ঠিকঠাক করতে পারেনি। ফাইনালি সে আমার কাছে পাঠিয়ে দেন, আর আমি এটা আমার মতো করে আবার ক্রিয়েট করি। তো এই যে আমার ক্রিয়েট করা হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাল লুক। আমার টোটাল এটা 2 মাস লেগেছে ক্রিয়েট করতে। এখন এই লুকটা চলে আসছে, দেখেন 2 লেয়ার করে কাজটা দিয়েছি। একটা কাজের পিছনে অনেক শ্রম, অনেক ভালোবাসা এবং অনেক টাইম স্পেন্ড করতে হয়, তবেই না একটা কাজ সুন্দর হয়। আমি অনেক ধৈর্য সহকারে এই কাজটা করেছি এবং প্রত্যেক রাতে রাতে এটা বুনন করেছি। আমি দিনের বেলা অনেক বেশি ব্যস্ত থাকি পেজের কাজে, তো আসলে খুব একটা বুনন কাজ করা হয় না। তো 2-1টা কাজ আমি বুনন করি, খুবই রেয়ার। তো সেই কাজগুলো এরকম রাতের বেলায় করা হয় আমার।